হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর দুইটা কদম ফুল আর তার সাথে খুব সুন্দর কয়েকটা পাতার আর্ট। কদম ফুল আমার কাছে খুবই ভালো লাগে। যখন সবুজ রঙের বড় বড় পাতার মাঝে এই গোল গোল কদম ফুলগুলো দেখা যায়, খুবই ভালো লাগে। প্রথমে আমি কদম ফুল আর্ট করার জন্য পিছনে নীল রং এবং হালকা আকাশি রং দিয়ে সুন্দর করে পুরো পেজটি কালার করে নিয়েছি, মানে যেন এখানে আমি পাতাগুলো আঁকানোর সময় পিছনটা অনেকটা আকাশের মতো দেখা যায়। আমরা অনেক সময় নিচ থেকে কদমের ফুল এর ফটোগ্রাফি ধারণ করি না, ঠিক ওই রকম। এরপরে আমি হলুদ না, এটা টকটকে হলুদ, অনেকটা কমলা রঙের মতো দুইটা কদম ফুলের গোল অংশটা এঁকে নিলাম। এরপর আমি কিভাবে পাতা আঁকবো সেই পাতার শেপগুলো করে নিলাম। এরপর পাতাগুলো সুন্দর করে সবুজ রং করে দিলাম। সবুজ রং দিয়ে পাতা তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। নীলের ওপর পাতাগুলো বেশ ভালোই লাগছে, তবে সাদা হলে বা কেমন হলে আমি ঠিক জানি না। তবে আপনারা কমেন্ট করলে আমি অন্যভাবেও কদম ফুল তৈরি করতে পারি। এখন যেহেতু বর্ষাকাল, কদমের সময়, তাই আমি একটু চেষ্টা করলাম কদম ফুলের আর্ট করতে। এই যে এরপর পাতাগুলো প্রথমে আমি সবুজ রঙের শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি টিয়া রং ব্যবহার করে এই পাতার শিরাগুলো এঁকে নিলাম। শিরাগুলো আঁকতে গিয়ে একটু দেরি হচ্ছিল বলতে গেলে। আপনাদের কাছে কেমন লাগছে এই শিরাগুলো? আসলে আমি এর আগে তেমন আর্ট করিনি, তাই আস্তে আস্তে চেষ্টা করছি। তবে আপনাদের উৎসাহ পেলে আরও অনেক সুন্দরভাবে আর্ট করতে পারি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমার আরও অনেক ধরনের আর্ট রয়েছে। আর এই কদম ফুলটা আর্ট করা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি কদম ফুলের মাঝখানের যে সাদা অংশটা থাকে না, ওটা এঁকে নিলাম। এভাবে সুন্দর দুইটি কদম ফুলের একগুচ্ছ পাতার মধ্যে সুন্দর দুইটি কদম ফুল এঁকে নিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।